ওয়েলকাম টু মাই ফার্স্ট ক্লাস অন এ মেইল্ড অ্যাটাক অফ লোকাস্ট বাই ডরিস লেসিং। দেখো আজকে আলোচনা করব ডরিস লেসিং এর লেখা এ মেইল্ড অ্যাটাক অফ লোকাস্ট, যেটা নেতাজি ওপেন ইউনিভার্সিটির বিটিপির কম্পালসারি ইংলিশে ছিল 2015 সাল পর্যন্ত। তারপর এটাকে এক্সক্লুড করা হয়। প্রথমেই আসি ডরিস লেসিং এর জীবনী সম্পর্কে। অ্যাবাউট দ্য পোয়েটেস। পোয়েটেস মিন্স মহিলা কবি। অবশ্যই তুমি কবি ভাববে না, উনি একজন মহিলা কবি ছিলেন। ডরিস লেসিং এর পুরো নাম হচ্ছে ডরিস মে লেসিং, মনে রাখবে এটা। ওয়াজ এ ব্রিটিশ জিম্বাবুয়ান নোভেলিস্ট। ডরিস মে লেসিং ছিলেন ব্রিটিশ জিম্বাবুয়ান নোভেলিস্ট। She was born to British parents in Iran, where she lived until 1925. উনি ইরানে 1925 পর্যন্ত ছিলেন। তারপরে her family the moved to southern Rhodesia, now Zimbabwe. তারপরে ওনারা চলে যান জিম্বাবুয়েতে, where she remained until moving in 1949 to London, England. তারপরে উনি জিম্বাবুয়ে থেকে 1949 সালে চলে যান ইংল্যান্ডে, এবং ইংল্যান্ডে গিয়ে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সেটা 17 নভেম্বর 2013 সালে। নেক্সট, ওনার কিছু গুরুত্বপূর্ণ কাজ, কিছু গুরুত্বপূর্ণ মুভমেন্ট এবং উনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দেখো নোটেবল ওয়ার্ক। ওনার ফার্স্ট নোটেবল ওয়ার্ক হচ্ছে নাম্বার 1 দ্য গ্রাস ইজ সিঙ্গিং, নাম্বার 2 চিলড্রেন ভায়োলেন্স, নাম্বার 3 দ্য গোল্ডেন নোটবুক, অ্যান্ড নাম্বার 4 দ্য গুড টেরোরিস্ট। টেরোরিস্টের আবার ভালো খারাপ, ইন্টারেস্টিং, পারলে একটু গ্রন্থটা পড়ে নেবে। লিটারারি মুভমেন্ট, উনি কি কি মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। ফার্স্ট মডার্নিজম, সেকেন্ড পোস্ট মডার্নিজম, থার্ড সাফিসিজম, ফোর্থ সোশ্যালিজম, ফিফথ ফেমিনিজম, সিক্সথ স্পেকটিসিজম, অ্যান্ড ফাইনালি সেভেন্থ সায়েন্স ফিকশন। অ্যাওয়ার্ড, উনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। উনি পেয়েছিলেন ফার্স্ট সমারসেট মাঘাম অ্যাওয়ার্ড, সেকেন্ড অস্ট্রিয়ান স্টেট প্রাইজ ফর ইউরোপিয়ান লিটারেচার, থার্ড ডেভিড কোহেন প্রাইজ, এবং ফাইনালি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, উনি 2007 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন ইন লিটারেচার। এরপরে আমাদের যেটা টেক্সট, এ মেইল্ড অ্যাটাক অফ লোকাস্ট। লোকাস্ট কথাটির অর্থ কি? সংক্ষেপে লোকাস্ট কথাটার অর্থ হচ্ছে গ্রাসোফার। তুমি ছবিতে দেখতেই পাচ্ছ, এটা গ্রামগঞ্জে দেখে থাকবে। কিভাবে অ্যাটাক করে? অ্যাটাক মিন্স আক্রমণ, অর্থাৎ লোকাস্ট কি করে অ্যাটাক করে। এখানে যদিও মেইল্ড কথাটা আছে, তথাপি শুধু আক্রমণের ধরনটা তুমি যখন টেক্সটটা পড়বে তখন বুঝতে পারবে, বা এখানেও তুমি হালকা বুঝতে পারবে। দেখো, কভার্ড দ্য হোল আর্থ, গোটা পৃথিবীকে ঢেকে দেয়, সো দ্যাট দ্য ল্যান্ড ওয়াজ ডার্কেন্ড, আর সেই কারণে অন্ধকার নেমে আসে। Men have recorded with horror the devastating caused by their swarms, আর মানুষ সেটা রেকর্ড করে রাখে কোনটা না, হরর দ্য ডিভাস্টেটিং কস্ট, যে একটা ধ্বংসাত্মক জিনিস পৃথিবীতে নেমে আসে এই লো কস্ট অ্যাটাকের ফলে বা গ্রাসোফার অ্যাটাকের ফলে, সেটা মানুষ রেকর্ড করে রাখে। বাই দেয়ার সোয়ার্মস, দ্যাট মিন্স তারা যখন অ্যাটাক করে তখন একা অ্যাটাক করে না, বা দুজন মিলে অ্যাটাক করে না, তারা একটা দলে কয়েক লক্ষ থাকে। লোকাস্ট কি? লোকাস্ট আর শর্ট হর্ন গ্রাসোফার। লোকাস্টের নিয়ারেস্ট মিনিং হচ্ছে গ্রাসোফার। তুমি এটা দেখে থাকবে গ্রামে তোমাদের সাইডে। ডিফারিং from the familiar and less destructive grasshoppers of English summer, haze grows in that they are larger and love to wander great distance in crowd. তারা কি করে? লোকাস্ট সাধারণত শস্য কোনাকে ধ্বংস করে, এবং গ্রাসোফার্স এর ছোট প্রজাতি, যেটাকে আমরা ইনসেক্ট বলে চিনি। এরা সাধারণত যখন অ্যাটাক করে তখন দলে দলে অ্যাটাক করে এবং শস্য কোনাকে খেয়ে শেষ করে দেয়। এবং এরা কি করে? এরা ভালোবাসে লাভ টু ওয়ান্ডার গ্রেট ডিস্টেন্স ইন ক্রাউডস, দলে দলে এক জায়গা থেকে অনেক দূর পর্যন্ত এরা ভ্রমণ করতে পারে। রিসেন্ট একটা ঘটনা তোমার মনে থাকবে হয়তো, 2020-তে একবার এই লোকাস্ট বা গ্রাসোফার অ্যাটাক করেছিল। কোথায়? আমাদের ইন্ডিয়াতে, যেটা আফ্রিকা থেকে এসেছিল এবং প্রথমে পাকিস্তান অ্যাটাক করার পর আমাদের ইন্ডিয়াতে অ্যাটাক করেছিল, মহারাষ্ট্রে ওই সাইডে। হয়তো তুমি এটা দেখে থাকবে। দ্য লোকাস্ট লার্ভা অর হোপার্স কালেক্ট টুগেদার ইন 10 of thousands। এই যে আগেই বলেছি যে লক্ষ লক্ষ লোকাস্ট বা গ্রাসোফার একসাথে অ্যাটাক করে এন্ড ওয়ান্ডার অ্যাবাউট দ্য কান্ট্রি সাইড ইন আর্মিজ। আর্মি মিন্স হচ্ছে যেমন সোলজাররা দলা দলা থাকে, ঠিক সেরকম এরা একত্রিত ভাবে এরা অ্যাটাক করে। মুভিং সামটাইম এ মাইল ইন 24 আওয়ার্স, মাঝে মাঝে 24 ঘন্টার ভেতরে তো কয়েক মাইল এরা ভ্রমণ করতে পারে। ফুললি গ্রাউন লোকাস্ট কালেক্ট ইন সোয়ার্মস এন্ড ফ্লাই সেভারাল মাইলস এ ডে। এরা কি করতে পারে? একদিনে একটা পরিপূর্ণ লোকাস্ট বা পরিপূর্ণ গ্রাসোফার সে কয়েকটা মাইল একটা দিনে ভ্রমণ করতে পারে বা উড়ে যেতে পারে। When they settle they eat every living plants about them। একটা কথা আছে না যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এরা সমস্ত কিছু খেয়ে ফেলে। এভরি লিভিং প্ল্যান্টস, যত রকম লিভিং প্ল্যান্টস আছে এরা সবকিছু সাবার করে দেবে। অ্যান্ড অ্যাভারেজ সাইজেস সোয়ার্ম ডিভোরিং অ্যাবাউট 20 tons অফ ফুড এ ডে।
একটা দল যদি একটা শস্য খেতে লাগে বা একদিকে যদি তারা অ্যাটাক করে, তাহলে দেখা যায় যে একদিনে তারা 20 টন অর্থাৎ 20 টন শস্য তারা খেয়ে ফেলতে পারে বা ধ্বংস করে দিতে পারে। তাহলে তুমি কল্পনা করো যে এরকম লোকাস্ট অ্যাটাক যদি কোনো কান্ট্রিতে হয়ে থাকে এবং সেই কান্ট্রিতে যদি তোমার জাস্ট 1 মাস থাকে, তাহলে কত পরিমাণে শস্য কোনা ধ্বংস হয়ে যাবে। একদিনে যদি 20 টন হয়, তাহলে তারা যদি 1 মাস একটা কান্ট্রিকে অ্যাটাক করে, তাহলে অবশ্যই সেই কান্ট্রিতে দুর্ভিক্ষ নেমে আসতে বাধ্য। ক্লিয়ার? নেক্সট, এরপরে এই লোকাস্ট থেকে বাঁচার জন্য বা এই লোকাস্ট থেকে শস্যকে রক্ষা করার জন্য কি কি স্টেপ গভর্নমেন্ট নিয়ে থাকে বা প্রিমিটিভ টাইমে কি কি স্টেপ নেওয়া হতো, বা গভর্নমেন্টের বাইরেও আমাদের জেনারেল পাবলিক কি কি স্টেপ নিয়ে থাকে। এখানে 2 নম্বর ছবিতে যেটা দেখতে পাচ্ছ, যেখানে দুটো লোক দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে প্রিমিটিভ টাইমে এরকম স্টেপ নেওয়া হতো। যদিও 2020-তে এরকম স্টেপ নিয়েছিলেন ফার্মার্সরা যখন আমাদের ইন্ডিয়াতে লোকাস্ট অ্যাটাক করে, যেটাকে বলা হয় পঙ্গপাল। রেমেডি টেকেন বাই গভর্নমেন্ট, এরিয়াস ওয়্যার আউটব্রেকস অফ লোকাস্ট অকার আর স্প্রেড উইথ ইনসেকটিসাইডস। ইনসেকটিসাইডস মিনস হচ্ছে যে সমস্ত বিষ প্রয়োগ করে ইনসেক্টকে হত্যা করা হয়, সেগুলো কি কি হতে পারে? গ্যামাক্সিন, হতে পারে ডেলড্রেন। দেখো এখানে স্প্রে করছে, এগুলো স্প্রে করা হয় যাতে লোকাস্টকে তাড়ানো যায় বা লোকাস্টকে মারা হয়। ফার্মার্স আর ওয়ার্নড বাই রেডিও অফ অ্যাপ্রোচিং অফ সোয়ার্মস। আর গভর্নমেন্ট কি করেন? লোকাস্টের যখন আগমন ঘটে তখন যেমন আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়, গভর্নমেন্ট সেই পূর্বাভাস দিয়ে দেয়, কেন কি? সাবধান হতে বলে। ইয়েট when the swarms are blackening the sky overhead, যখন এই লোকাস্ট লক্ষ লক্ষ লোকাস্ট একসঙ্গে এসে গোটা আকাশ ছেয়ে যায়, কালো অন্ধকার নেমে আসে, ফার্মার্স স্টিল রিসোর্ট টু দ্য প্রিমিটিভ। তখন ফার্মার্সরা কি করে? প্রিমিটিভ মানে হচ্ছে প্রাচীন কালের কিছু পন্থা অবলম্বন করে, an effective device of banging gongs and lightning fires to discourage the locust from setting. ব্যাঙ্গিং গংস, দ্যাট মিনস, দেখো 2 নম্বর ছবিতে দেখা যাচ্ছে যে একটা লোক কি করছে না, টিন নিয়ে সেটাকে আওয়াজ করছে, সেটাকে পেটাচ্ছে যাতে ভয়ঙ্কর আওয়াজ হয়। সেই আওয়াজের ফলে কি হয়? লোকাস্টরা চলে যায়। পাশাপাশি আর কি করা হয়? লাইটনিং ফায়ার্স, আগুন জ্বালানো হয়, যার ফলে লোকাস্টরা হয় মারা যায়, না হলে তারা সেখান থেকে চলে যায়। টু ডিসকারেজ দ্য লোকাস্ট ফ্রম সেটিং। ক্লিয়ার? নেক্সট, আমাদের যেটা গল্প, এই সেটিংটা কোথাকার? দ্য সিন অফ দিস স্টোরি ইজ সেট ইন সেন্ট্রাল আফ্রিকা। সাধারণত আফ্রিকাতে যে ভয়ঙ্কর দুর্ভিক্ষ এখনো আছে, এর প্রধান একটা কারণ বলা যেতে পারে লোকাস্ট অ্যাটাক। কেন কি? ওখানেই প্রচুর পরিমাণে লোকাস্ট অ্যাটাক হয়। কেন কি? ওখানে জঙ্গলে পরিপূর্ণ, সুতরাং যে কোনো শস্য খেতে যে কোনো সময় লোকাস্ট অ্যাটাক করে। এবং আমাদের গল্পের যেটা সেটিং, সেটা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকার একটা সেটিং বা সেন্ট্রাল আফ্রিকার একটা সিন বলা যেতে পারে। আমাদের টাইটেল কি আছে? এ মিল্ড অ্যাটাক অফ লোকাস্ট। দ্য টাইটেল রিফার্স দ্য ওয়েন এন্ড হাউ দ্য লোকাস্ট অ্যাটাক দ্য কান্ট্রি সাইড ফর ফুড ইন এ কর্নফিল্ড। কান্ট্রি সাইডে কিভাবে লোকাস্ট কর্নফিল্ডে বা শস্য খেতে আক্রমণ করে সেটাই এখানে বলা হচ্ছে, বা এর কারণ কি হতে পারে, এর ফলাফল কিরকম হতে পারে এবং মানুষের মধ্যে কিরকম একটা পরিস্থিতি তৈরি হয়, সেটাই আমাদের আজকে পাঠ্য বিষয়। আশা করি টেক্সটের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমার অনেকটা ক্লিয়ার হয়ে গেল। টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো, তুমি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটা প্রচুর শেয়ার করো, এবং তুমি অবশ্যই কমেন্ট করো, এবং তুমি আমাকে অবশ্যই জানাবে যে পরবর্তী ভিডিও কোন টেক্সটের উপরে আমি করব। পাশাপাশি তুমি যদি নোটস, অ্যাসাইনমেন্টস এবং সাজেশন নিতে চাও, সেটা এমসিকিউ হোক, সেটা ব্রড কোশ্চেনই হোক, যেটা তোমার এক্সামের ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল হবে, তাহলে তুমি ডেসক্রিপশন বক্স ভিজিট করে নেবে। কেন কি? সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, বা অনলাইন গাইডেন্সেরও তোমার প্রয়োজন হলে তুমি যোগাযোগ করতে পারো। এবং নোটস, অ্যাসাইনমেন্ট, সাজেশন, সেটা এমসিকিউ হোক, ব্রড হোক, আই থিঙ্ক অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে মিনিমাম ফিজে তুমি আমার কাছ থেকে পারচেজ করতে পারবে। সো লেটস কাম টু দ্য টেক্সট। প্যারা ফার্স্ট, দ্য রেইনস দ্যাট ইয়ার ওয়ার গুড। যে বছর বৃষ্টি খুব ভালো হয়েছিল। দে ওয়ার কামিং নাইসলি জাস্ট অ্যাজ দ্য কর্পস নিডেড দেম। তারা আসছিল কি জন্য? যে তাদের কর্পসের প্রয়োজন ছিল। কেন কি? তাদের শস্যকোনার প্রয়োজন ছিল। সো মার্গারেট গ্যাদার্ড ওয়েন দ্য ম্যান সেইড দে ওয়ার নট টু ব্যাড। মার্গারেট এটা একটা ক্যারেক্টার, এক জায়গায় জড়ো হয়েছেন এবং তারা আলোচনা করছে যে এবছরটা নিশ্চয়ই ভালোই যাবে, খারাপ যাবে না। দ্য ম্যান ওয়ার রিচার্ড আর হাজব্যান্ড। এখানে কারা কারা ছিল দেখো, তারপরেই বলছেন ডরিস লেসিং। কি বলছেন? যে রিচার্ড কে ছিলেন? হার হাজব্যান্ড। এখানে হার হাজব্যান্ড মিনস হচ্ছে মার্গারেটের হাজব্যান্ড। তার সাথে কে ছিলেন? ওল্ড স্টিফেন। আর কে ছিলেন? রিচার্ডস ফাদার। এ ফার্মার ফ্রম ওয়ে ব্যাক। ওনারা বাড়ি ফিরছিলেন। মার্গারেট হ্যাড বিন অন দ্য
ফার্ম 3 ইয়ার্স। মার্গারেট তাদের যে ফার্মটা আছে সেই ফার্মে 3 বছর ধরে কাজকর্ম করছে বা 3 বছর ধরে তার ফার্ম পরিচালনা করছে। ক্লিয়ার? নেক্সট, she still did not understand how they did not go bankrupt altogether. she still did not understand, তাহলে সে এখনো বুঝতে পারছে না বা এখনো সে জানে না যে how they did not go bankrupt altogether. they did not go bankrupt. bankrupt means হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া, অর্থাৎ কোনো মূল্য চোকাতে না পারা, যে তারা কিভাবে দেউলিয়া হয়ে যায়। when the man never had a good word for weather. যখন একটা মানুষের বা যখন কমন পিপলের কোনো শব্দ থাকে না, সে বুঝতে পারে না যে ওয়েদার ভালো হবে কি খারাপ হবে। দেখো এখানে প্রথম লাইনেই বলা হয়েছে যে বৃষ্টি ভালো হয়েছিল, দ্যাট মিনস বৃষ্টি যদি খারাপ হয় তাহলে তোমার ফসল হবে না, ফসল যদি না হয় তাহলে তুমি খেতে পাবে না। এটা ফার্মার্সদের প্রচলিত একটা প্রথা এবং বাস্তব প্রথা। তো কখনো দেখা যায় যে বছর বৃষ্টি ভালো হয় সে বছর হয়তো দেখা যায় যে শস্য ভালো হচ্ছে, বাট লোকাস্ট অ্যাটাক করে দিল, তাহলে তোমার সমস্ত ফসল মাটি হয়ে যাবে। আবার কোনো বছর দেখা যায় হয়তো যে শস্যকোনা ভালো হয়নি বৃষ্টির কারণে, সে বছর আবার লোকাস্ট অ্যাটাক করেনি, এরকম একটা পসিবিলিটি থাকে। অর দ্য গভর্নমেন্ট, বাট সি ওয়াজ গেটিং টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। কিন্তু সি ওয়াজ গেটিং টু লার্ন, উনি এখনো, এখানে ল্যাঙ্গুয়েজ মিনস হচ্ছে পূর্বাভাস, যেটা ফোরকাস্ট বলা হয়, যে কখন পঙ্গপাল আসবে বা কোন বছরে পঙ্গপাল অ্যাটাক হতে পারে বা বৃষ্টি কখন ভালো হবে, এরকম উনি চেষ্টা করছেন। ফার্মার্স ল্যাঙ্গুয়েজ, যেটা ফার্মার্সরা করে থাকেন ন্যাচারালি। ফার্মার্সরা কি করেন সাধারণত, অনেক জায়গায় আছে তারা বুঝতে পারেন যে এবছর ভালো বৃষ্টি হবে কি হবে না। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ডিস্ট্রিক্টের কথাই বলা হয়, দেখবে সেখানে সাধারণত বৃষ্টির উপরে সবকিছু নির্ভর করে থাকে, এবং যখন প্রচুর বৃষ্টি হয়, যখন কলকাতা সাইড, বর্ধমান সাইড বা আমাদের অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের পূর্ব দিকটা যখন জলে প্লাবিত হয়ে যায়, তখন তারা ব্যস্ত থাকে চাষবাসের জন্য। কেন কি, তাদের যেহেতু বৃষ্টির উপরে চাষবাস নির্ভর, সুতরাং বছরে একবারই ধান হয়। তো যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তারা সবাই সমস্ত কাজ বাদ দিয়ে তারা নিজেদের জমিতে ফসল ফলানোর কাজে ব্যস্ত থাকে। ঠিক সেরকম একটা ব্যাপার। এন্ড দে নাইদার ওয়েন্ট ব্যাংক্রাফট নর গেট ভেরি রিচ। যদি ব্যাংক্রাফট না হয়ে যায়, নর ভেরি রিচ, তারা ব্যাংক্রাফটও হবে না, তারা আবার ধনীও হতে পারবে না। কারণটা কি, যদি তোমার হচ্ছে যে বৃষ্টি ভালো না হয় তাহলে ব্যাংক্রাফট হওয়ার কোনো প্রশ্ন আসে না। আবার যদি বৃষ্টি না হলে তারা রিচও হতে পারবে না, কেন কি শস্য ভালো হবে না। আবার যদি লো কস্ট অ্যাটাক করে তাহলে তো সমস্ত কিছুই ব্যাংক্রাফট হয়ে যাবে, তার সেক্ষেত্রেও তারা ধনী হতে পারবে না বা ভালোভাবে স্বচ্ছভাবে বা সচ্ছলভাবে তারা চলতে পারবে না। দে ডজড অ্যালং ডুইং কমফোর্টেবলি। তারা এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে, ডজড মিনস হচ্ছে মুভিং স্লোলি, ধীরে ধীরে, যেমন তারা সারাদিন কাজকর্ম করার পর ধীরে ধীরে তারা ফিরছিল ফার্ম থেকে। অ্যাকচুয়ালি দেখবে কোনো চাষি বা কোনো শ্রমিক যখন তার কাজ থেকে দিনের শেষে ফিরে, তখন তাকে অনেক ক্লান্ত দেখায় এবং সকালের মতো তাকে আর অতটা জলই দেখায় না, অতটা এনার্জি তার থাকে না। সেই জন্য বলা হচ্ছে ডজড, দ্যাট মিনস মুভ স্লোলি। নেক্সট, দ্য কর্পস ওয়াজ মাইজা। যেমন হয় না জোয়ার, রাগি, বাজরা, ঠিক এরকম একটা শস্যকোনা যার নাম হচ্ছে মাইজ বা মাইজা, যা খুশি বলা যেতে পারে। দেয়ার ফার্ম ওয়াজ 3000 acre অন দ্য রিজেস। রিজেস মিনস হচ্ছে এ লং ন্যারো হিল টপ মাউন্টেন রেঞ্জ। মাউন্টেন রেঞ্জের একটা সংকীর্ণ বা লম্বা কোনো একটা হিল টপ, যার এরিয়া হচ্ছে 3000 acres। 1 একর সমান নিয়ারলি 3 বিঘা। সুতরাং তুমি ভেবে নাও যে 3000 acres জুড়ে ওনাদের ফার্ম আছে। দ্যাট রাইজ আপ টুয়ার্ডস দ্য জ্যাম্বেজি এসকার্পমেন্ট, হাই ড্রাই উইন্ড সুইপড কান্ট্রি, কোল্ড অ্যান্ড ডাস্টি ইন উইন্টার। এখানে বলছে যেখানে ফার্মটা আছে সেখানে ফার্মের যে সিচুয়েশন, যে ওয়েদার সিচুয়েশন, সেটা বলা হচ্ছে কি না, ডাস্টি ইন উইন্টার, যখন শীতকাল চলে তখন সেখানে ডাস্টিতে ভর্তি থাকে, অর্থাৎ বাতাস পুরোপুরি ধূলিকণায় পরিপূর্ণ থাকে এবং ঠান্ডা বাতাস থাকে, পাশাপাশি তোমার শুষ্ক বাতাস, যেটা আমরা বলে থাকি এদিকে লু বলা যেতে পারে, ঠিক সেরকম টাইপেরও বয়ে যেতে পারে, ড্রাই উইন্ড। আর যেহেতু কোল্ড ওখানে থাকে তাহলে শীতকালে তো বাতাস শুষ্কই হয় নর্মালি। বাট নাও বিং দ্য ওয়েট সিজন, কিন্তু এখন ওয়েট সিজন চলছে। স্টিমি উইথ দ্য হেট রাইজিং ইন ওয়েট, আর সেখানে গোটা পরিবেশটাই যেন তোমার জলীয় বাষ্পতে পরিপূর্ণ। সফট ওয়েভস অফ মাইলস অফ গ্রেন ফলিয়েজ। ফলিয়েজ মিনস হচ্ছে সবুজ পাতা বিশিষ্ট গাছপালা। সেখানে কি না, যখন বাতাস বইছে তখন সেই সবুজ গাছপালার উপরে ঢেউ খেলে যাচ্ছে, সেটা মাইলের পর মাইল। দ্য স্কাই মেড হার আইজ এক, সি ওয়াজ নট ইউজড টু ইট। বলা হচ্ছে ওয়েদার যা ছিল তখন সেই সময়ে, যদি আকাশের দিকে তাকানো হচ্ছে তাহলে যেন চোখে যেন একটা যন্ত্রণা হচ্ছে। সি ওয়াজ নট ইউজড টু ইট, যেটার সম্পর্কে সে অভ্যস্ত ছিল না। ওয়ান ডাজ নট লুক সো মাচ অ্যাট দ্য স্কাই ইন দ্য সিটি সি কেম ফ্রম। এখানে বলা হচ্ছে শহর থেকে যে এসছে বা শহর থেকে যদি কেউ এসে থাকে তাহলে সেই ব্যক্তিটা কখনোই এরকম ওয়েদারে আকাশের দিকে তাকাতে পারবে না। সো দ্যাট ইভিনিং, সেই কারণে সন্ধ্যাবেলায়, হোয়েন রিচার্ড সেড, রিচার্ড বলল, দ্য গভর্নমেন্ট ইজ সেন্ডিং আউট ওয়ার্নিং। গভর্নমেন্ট কিন্তু আজকে পূর্বাভাস দিয়েছে। কি দিয়েছে? দ্যাট লোকাস্টস আর এক্সপেক্টেড
থ্রেট যে লোকাস্ট অ্যাটাক হতে পারে। আমাদের এখানে দেখবে যখন মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যায় তার আগে তোমার আবহাওয়া দপ্তর হয় রেড অ্যালার্ট না হয় ইয়েলো অ্যালার্ট জারি করে থাকেন যে কখন সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন বা পারবেন না। আমাদের যেমন এখানে যখন ঘূর্ণিঝড় আসে, যখন নিম্নচাপ আসে, তখন যেমন ওয়েদার ফোরকাস্ট করা হয়, ঠিক এরকম ভাবেই গভর্নমেন্ট ওখানকার পঙ্গপাল অ্যাটাকের বিরুদ্ধে ফোরকাস্ট জারি করেন। কামিং ডাউন ফ্রম দ্য ব্রিডিং গ্রাউন্ডস অফ নর্থ, তারা তাদের ব্রিডিং গ্রাউন্ড থেকে নেমে আসে। হার ইনস্টিংক্ট ওয়াজ টু লুক অ্যাবাউট দ্য ট্রিজ। ইনস্টিংক্ট মিন্স হচ্ছে ফ্লক অর্থাৎ দল। হার ইনস্টিংক্ট ওয়াজ টু লুক অ্যাবাউট দ্য ট্রিজ, তাদের যে দল ছিল সেই দলটা তারা গাছপালার দিকে দেখছিল। ইনসেক্ট সোয়ার্মস অফ দেম, ইনসেক্টস মিন্স পতঙ্গ, সোয়ার্ম মিন্স হচ্ছে দলে দলে, লক্ষ লক্ষ, হরিবল ভয়ঙ্কর। বাট রিচার্ড এন্ড দ্য ওল্ড ম্যান হ্যাড রেইজড দেয়ার আইজ এন্ড ওয়ার লুকিং আউট ওভার দ্য মাউন্টেন। তারা হয়তো প্রথমে একটা দুটো লোকাস্ট তারা দেখতে পেয়েছিল যে কোনো গাছের উপরে আছে, তো তখন রিচার্ড কি করেছে, রিচার্ড এবং ওল্ড ম্যান হ্যাড রেইজড দেয়ার আইজ, তারা দেখলো কোন দিকে, মাউন্টেনের দিকে। ওয়ার লুকিং আউট ওভার দ্য মাউন্টেন, কেন কি তারা হয়তো পূর্বাভাস পেয়েছিল যে এই দু একটা লোকাস্ট দেখার পর তারা বুঝতেই পেরে গিয়েছিল যে লোকাস্ট অ্যাটাক হবে। তো সেই কারণে রিচার্ড এবং ওল্ড ম্যান কি করছিল না, মাউন্টেনের দিকে তাকিয়েছিল যে হয়তো লোকাস্ট আসছে কি আসছে না। আমরা যেমন কি করি যে যখন কোনো দিকে মেঘ করে তখন বারবার মেঘের দিকে তাকাই এবং আমরা আমাদের কাজকর্মগুলো কমপ্লিট করার চেষ্টা করি ঝড় বৃষ্টি আসার আগে। সেম টু সেম, যেহেতু ওনাদের ফার্ম ছিল তো ফার্মে তো বিভিন্ন শস্যকণা থাকবে, তো ওনারা ফোরকাস্ট দেখছিলেন যে যদি হয়তো এরকম ঝড় বৃষ্টি আসার মতো লোকাস্ট অ্যাটাক হয়ে যায় তো আমাদের ফার্মকে গোছাতে হবে। সেটা হয়তো রিচার্ড এবং ওল্ড ম্যান মাউন্টেনের দিকে তাকিয়ে একবার দেখে নিচ্ছিল বা বোঝার চেষ্টা করছিল। কেন না মাউন্টেনের সাইড থেকেই লোকাস্টদের অ্যাটাক হয় বা গ্রাসোফাররা অ্যাটাক করে। আর আগেই বলা হয়েছে মার্গারেট কিন্তু এখনো পূর্বাভাস বুঝতে কমপ্লিট পারেননি, উনি জাস্ট চেষ্টা করছেন বোঝার। নেক্সট, দে গো ইন সাইকেল লোকাস্ট টু। লোকাস্টরা কি করে, তারা সবসময় সাইকেলে অর্থাৎ দলে দলে চলাফেরা করে। এন্ড দেন দেয়ার গোজ আওয়ার ক্রপস ফর দিস সিজন, দেয়ার গোজ আওয়ার ক্রপস ফর দিস সিজন। আর এই সিজনে কিন্তু আমাদের শস্যকণা ভালো হয়েছে। বাট দে ওয়েন্ট অন উইথ দ্য ওয়ার্ক অফ দ্য ফার্ম জাস্ট অ্যাজ ইউজুয়াল, তারা কিন্তু ফার্মে তাদের কাজ করেই চলেছে যেমন তারা কাজ করে থাকে প্রত্যেকবারের মতন। আনটিল ওয়ান ডে দে ওয়ার কামিং আউট দ্য রোড অন দ্য হোমস্টেড ফর দ্য মিড ডে ব্রেক। তারা তাদের ফার্ম থেকে মিড ডে ব্রেক অর্থাৎ দুপুরে খাবারের জন্য তারা কিন্তু এরপরে বাড়ির দিকে রওনা দিচ্ছে। when the old Stephen stopped, আর সেই সময় ওল্ড স্টিফেন দাঁড়িয়ে গেল। raised his finger, তারা আঙ্গুল তুললো and pointed, এবং বলছে look look there they are, দেখো দেখো ওই পঙ্গপাল আসছে, পঙ্গপাল আসছে, এরকম করে কিন্তু চিৎকার করলো কে না ওল্ড স্টিফেন। আমি আগেই তোমাকে বললাম যে রিচার্ড এবং ওল্ড স্টিফেন কিন্তু মাউন্টেনের দিকে তাকিয়েছিল এবং বোঝার চেষ্টা করছিল যে লোকাস্ট অ্যাটাক হবে কি হবে না। ঠিক এই মুহূর্তে তারা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, কেন কি তাদের মিড ডে মিল ব্রেকের জন্য। তখনই সঙ্গে সঙ্গে ওল্ড স্টিফেন চিৎকার করে বলছে দেখো দেখো ওই আসছে আসছে, তারা আসছে। এখান থেকে কিন্তু অনেক বোর্ডের অথবা অনেক ইউনিভার্সিটির টেক্সটটা শুরু হচ্ছে। নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে যেমন এর অনেক আগে থেকেই টেক্সট শুরু হয়ে গেছে। দ্যাট মিনস এটা বলা যেতে পারে অনেক বোর্ডের ক্ষেত্রে এতদূর যেটা আমরা পড়লাম সেটা থাকে না। নেক্সট, প্যারা 2, আউট র্যান মার্গারেট টু জয়েন দেম। মার্গারেট সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে এলো এবং তাদের সঙ্গে জয়েন করলো। লুকিং এট দ্য হিলস, উনিও পাহাড়ের দিকে তাকালো। আউট কেম দ্য সার্ভেন্টস ফ্রম দ্য কিচেন, কিচেনে সার্ভেন্ট ছিল, সে সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে এলো। ঠিক এইভাবে পড়ো সেন্টেন্সটা, তাহলে বুঝতে পারবে মার্গারেট র্যান আউট টু জয়েন দেম লুকিং এট দ্য হিলস, এটা একটা সেন্টেন্স। আবার এভাবে পড়ো দ্য সার্ভেন্ট কেম আউট, বেরিয়ে এসেছিল ফ্রম দ্য কিচেন। দে অল স্টুড এন্ড গেজড, তারা সবাই দাঁড়িয়ে রইলো। গেজড মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ওভার দ্য রকি লেভেলস অফ দ্য মাউন্টেন্স ওয়াজ এ স্ট্রিক অফ রাস্ট কালার্ড এয়ার। রাস্ট কালার মিন্স হচ্ছে যে কোনো যখন লোহার উপরে মরচে পড়ে ঠিক যেরকম ধূসর রঙের কালারটা হয়ে যায় সেরকম, কেন কি লো কাস্টের কালারটাই ওরকম কিছুটা। আর যখন তারা দলে দলে আসে তখন পুরোটা তাদের ওই মরচে পড়ার মতো মনে হয় যে ধূসর রঙের। ওভার দ্য রকি লেভেলস অফ দ্য মাউন্টেন ওয়াজ এ স্ট্রিক, স্ট্রিক মিন্স হচ্ছে লাইন অফ রাস্টি কালার, যে লাইন ধরে আসছে গোটা বাতাসটা যেন তোমার মরচে পড়ার মতো একটা কালার হয়ে গেছে। লোকাস্ট দেয়ার দে কেম, চলে এসছে তারা এই পর্যন্ত, এরকম তারা অবাক হচ্ছে। এট ওয়ান্স, সেই সময় রিচার্ড সাউটেড এট দ্য কুক বয়, রিচার্ড তখন কুক বয়ের দিকে চিৎকার করে বলল। ওল্ড স্টিফেন ইয়েল্ড, ইয়েল্ড মিন্স চিৎকার করা। এট দ্য হাউস বয়, ওল্ড স্টিফেন তখন কি করলো, হাউস বয়ের দিকে চিৎকার করলো। দ্য কুক বয় ran to feed the old planksier hanging from a tree branch। দেখো ইন্ট্রোডাকশনে বলা হয়েছিল যে লোকাস্ট তাড়ানোর জন্য গভর্নমেন্ট তো যা স্টেপ নেয়ার নেই, পাশাপাশি চাষিরা কি করেন, তারা
প্রাচীন টাইপের কিছু প্রথা অবলম্বন করে থাকেন। এই যে ছবিতে দেখা যাচ্ছে যে টিনে আওয়াজ করে বা কোনো ড্রামে আওয়াজ করে, তো সঙ্গে সঙ্গে সেই সময় কি করলো, দ্য কুক বয় র্যান টু বিট দ্য ওল্ড প্লান্সের হ্যাঙ্গিং ফ্রম এ ট্রি ব্রাঞ্চ। গাছে কোনো হয়তো বড় টিন টাইপের বা কোনো ড্রাম টাইপের কিছু ঝোলানো ছিল, সেটাতে আওয়াজ করার জন্য ছুটলো, হুইচ ওয়াজ ইউজ টু সামন দ্য লেবারার্স এট মোমেন্টস অফ ক্রাইসিস। এরকম যখন একটা বিপদ সংকীর্ণ মোমেন্টের মুখোমুখি তারা হয়, তখন যে সমস্ত লেবার গুলো আছে সবাইকে ডাকা হয়। সামন মিন্স হচ্ছে ডাকা লেবারার্সদের। কেন না, যে সমস্ত শস্য এখন পর্যন্ত আছে সেগুলো রক্ষা করতে হবে লোকাস্টদের হাত থেকে। সুতরাং যখন কোনো পঙ্গপাল যখন একসঙ্গে একটা জমিতে অ্যাটাক করে বা একসঙ্গে একটা ফার্মে অ্যাটাক করে, তখন একের পক্ষে, দুজনের পক্ষে, 10 জনের পক্ষে তাদের তাড়ানো সম্ভব হয় না। সেখানে অনেক লেবার বা অনেক শ্রমিক বা অনেক লোকের প্রয়োজন হয়। সুতরাং তারা একটা প্রথা অবলম্বন করতো ডাকার জন্য। তখন হয়তো কলিং বেল তো সেখানে ছিল না, বা কলিং বেল দিয়ে ডাকা সম্ভব নয়, বা স্পিকারে করে ডাকা সম্ভব নয়। তখন তারা কি করতো না, গাছের ডালে বা গাছের সঙ্গে কোনো একটা ড্রাম টাইপের কিছু ঝুলিয়ে রাখতো, যেটাতে আওয়াজ করলে হয়তো সবাই বুঝতে পারতো যে কোনো কিছু ক্রাইসিস ঘটতে যাচ্ছে বা ডিভাস্টেটিং কোনো কিছু ঘটতে যাচ্ছে, তখন তাদের ডাকা হতো। ক্লিয়ার? দ্য হাউস বয় র্যান অফ টু দ্য স্টোর টু কালেক্ট টিন ক্যানস। যে হাউস বয় ছিল সে সঙ্গে সঙ্গে স্টোর রুমের দিকে ছুটলো এবং সে চাইছিল যে টিন ক্যানস আনবে। এনি ওল্ড বিট অফ মেটাল, এবং সেই টিনের উপরে যে কোনো একটা মেটালের জিনিস দিয়ে আঘাত করবে এবং আওয়াজ হবে। সুতরাং পঙ্গপালরা চলে যাবে বা পঙ্গপালদের হাত থেকে কর্নসগুলোকে রক্ষা করা যাবে বা শস্যগুলোকে রক্ষা করা যাবে। ক্লিয়ার? নেক্সট, দ্য ফার্ম ওয়াজ রিঙ্গিং উইথ ক্লামার অফ দ্য গংস। এই যে ফার্মের চারিদিকে গংস মিন্স হচ্ছে যে কোনো মেটাল বস্তুকে কোনো কিছু দিয়ে আঘাত করা, চারিদিকে যেন গম গম করতে লাগলো ওই তোমার ওই মেটালের আওয়াজে। এন্ড দে কুড সি দ্য লেবারার্স কাম পোরিং আউট অফ দ্য কম্পাউন্ড। তারা সবাই দেখলো যে যারা লেবারার্স ছিল তারা সবসময় সঙ্গে সঙ্গে কম্পাউন্ডে চলে এলো। পয়েন্টিং এট দ্য হিলস এন্ড শাউটিং এক্সাইটেডলি। তারা ওই পাহাড়ের দিকে তাকালো এবং উন্মত্ত ভাবে চিৎকার করতে লাগলো বা উন্মত্ত ভাবে চিৎকার করতে লাগলো। এক্সাইটেডলি সুন দে হ্যাড অল কাম আউট টু দ্য হাউস। সঙ্গে সঙ্গে তারা সবাই চলে এলো। এন্ড দ্য রিচার্ড ওল্ড স্টিফেন ওয়ার গিভিং দেম অর্ডার্স। এবং রিচার্ড আর স্টিফেন একটু তদারকি করছিল, হারি হারি হারি, তাড়াতাড়ি করো, না হলে সমস্ত শস্য শেষ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, প্যারা 3, এন্ড অফ দে ran again। তারা আবার ছুটছে। দ্য টু হোয়াইট মেন উইথ দেম, এন্ড ইন এ ফিউ মিনিট মার্গারেট কুড সি দ্য স্মোক অফ ফায়ার্স রাইজিং ফ্রম অল অ্যারাউন্ড দ্য ফার্মল্যান্ড। মার্গারেট কি দেখলো? দেখো, আবার মনে করাচ্ছি যে মার্গারেট কিন্তু এখনো পঙ্গপালদের হাত থেকে কিভাবে শস্যকোনাকে রক্ষা করতে হবে এখনো তিনি পরিষ্কার বুঝে উঠতে পারেননি। উনি জাস্ট শেখার চেষ্টা করছেন বা জানার চেষ্টা করছেন। তো উনি কি দেখতে পেলেন? ইন এ ফিউ মিনিটস, কয়েক মুহূর্তের মধ্যে মার্গারেট কুড সি, মার্গারেট দেখতে পেলেন দ্য স্মোক অফ ফায়ার্স রাইজিং ফ্রম অল অ্যারাউন্ড দ্য ফার্মল্যান্ড। সমস্ত ফার্মল্যান্ডের চারিদিক থেকে সমস্ত ধোঁয়া উঠতে লাগলো। যেমন তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে পঙ্গপাল তাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো হয়েছে এবং এই ধোঁয়ার কারণে হয়তো কিছু পঙ্গপাল মারা যাবে, কিছু পঙ্গপাল চলে যাবে। পিলস অফ উড এন্ড গ্রাস হ্যাড বিন প্রিপেয়ার্ড দেয়ার। আবার কি দেখছেন উনি? যে কাঠ এবং ঘাসের কিছু পিল দেখছেন, অর্থাৎ কেউ গাদা করছে, জড়ো করছে, যেগুলোতে আগুন ধরাবে। There were 7 patches of red soil, yellow and ox blood color, making a film of bright green, and around each drifted out thick clouds of smoke. এবং উনি দেখছেন যে চারিদিক থেকে যেন এরকম আগুনের কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠছে। ক্লিয়ার? নেক্সট, they were throwing wet leaves on the fires now. তারা কি করছে? তারা ভিজে পাতা বা লতা পাতা ওই আগুনের উপরে ফেলছে। কেন না, যদি পুরোপুরি খটখটে শুকনো জ্বালানি হয় তাহলে আগুন জ্বলবে জাস্ট, কিন্তু সেখান থেকে ধোঁয়া উঠবে না। কিন্তু ওনাদের উদ্দেশ্যটা কি? ওনাদের উদ্দেশ্য হচ্ছে সেখানে যথেষ্ট পরিমাণে স্মোক হতে হবে যতটা সম্ভব। কেন কি স্মোকই হচ্ছে এই পঙ্গপালদের বা লোকাস্টদের বা গ্রাসোফারদের তাড়াতে পারবে। তো সেই কারণে যেখানে আগুন জ্বালানো হচ্ছিল, যেখানে উড এবং লিভস জড়ো করা হচ্ছিল, তার উপরে ওয়েট লিভস, দ্যাট মিনস ভিজে লতা পাতা এনে ফেলা হচ্ছিল, টু মেক ইট অ্যাক্রিড অ্যান্ড ব্ল্যাক। কেন কি? সেখান থেকে যাতে চোখ ঝলসানো একটা ধোঁয়া ওড়ে, চোখ জ্বালা করে এরকম ধোঁয়া বেরোতে থাকে। কেন কি? ধোঁয়া খুব একটা ভালো জিনিস নয়। যখন চোখে কারোর ধোঁয়া লাগে বা তোমার যদি কখনো ধোঁয়া লেগে থাকে বা যদি তখন তুমি বুঝতে পারবে যে ধোঁয়া ঢুকলে কিন্তু চোখে খুব জ্বালা করে। মার্গারেট ওয়াজ ওয়াচিং দিস হিলস। মার্গারেট সেই হিলসের দিকে তাকিয়ে ছিল। নাও দেয়ার ওয়াজ এ লং লো ক্লাউড অ্যাডভান্সিং, রাস্ট কালার স্টিল সুয়েলিং ফরওয়ার্ড এন্ড আউট অ্যাজ এ লুকড। সে কি দেখতে পাচ্ছে? যে যেন আকাশ ভেঙে আসছে। রাস্ট কালার স্টিল, যে একদম পুরো ধূসর রঙের বা মোর্চে টাইপের যে রং হয় সেই টাইপের রঙের, যেন
একটা আকাশ ভেঙে হুড়মুড় করে এগিয়ে আসছে। দ্য টেলিফোন ওয়াজ রিংিং, টেলিফোন বাজতে শুরু করলো। নাইবার্স, যারা প্রতিবেশী ছিল, তারা কি করছে? কুইক কুইক দেয়ার কাম দ্য লোকাস্ট, তারা বলছে তাড়াতাড়ি করো লোকাস্ট চলে এসেছে। ওল্ড স্মিথ হ্যাড ক্রাফট eaten to the ground, ওল্ড স্মিথ কি করছে না, ওল্ড স্মিথ হ্যাড ক্রাফট eaten to the ground, কুইক গেট ইউর ফায়ার স্টার্টেড। ওল্ড স্মিথ তখন বলছে যে গ্রাউন্ডে প্রচুর কর্ন আছে যেগুলো খেয়ে ফেলবে, তাড়াতাড়ি করো এগুলো তাড়াতাড়ি গোটাও অথবা তাড়াতাড়ি এগুলোকে রক্ষা করো, এরকম চিৎকার করছে। নেক্সট, ফর অফ কোর্স, অবশ্যই। while every farmer hoped the locust would overlook his farms, সবাই কি ভাবে যে তাদের ফার্মকে হয়তো লোকাস্ট লক্ষ্য করবে না and go on the next, অন্য কোথাও উড়ে যাবে। আমরা কি করি, যখন প্রচুর ঝড় বৃষ্টি আসে, আমাদের যখন ধান মেলা থাকে, বাইরে আমাদের যখন তিল মেলা থাকে, বা যখন কোনো শস্যকোনা মেলা থাকে, তখন আমরা মেঘ দেখে বা ঝড় বৃষ্টি আসবে এরকম আশঙ্কা দেখে যত তাড়াতাড়ি চেষ্টা করি সেগুলো গুটিয়ে ঘরে ঢোকানোর জন্য। আবার এটাও ভাবি, অনেকেই বলতে থাকে তখন, না মেঘ কেটে গেছে, জল ঝড় কিছু আসবে না। ঠিক ওরকম একই রকম ভাবে ফার্মার্সরা এটাই ভাবছিল যে হয়তো আমার ফার্ম কে লক্ষ্য করবে না, লোকাস্টরা অন্য ফার্মে চলে যাবে। ইট ওয়াজ অনলি ফেয়ার টু ওয়ার্ন ইচ আদার, এটা জাস্ট একে অপরকে বলতে খুব ভালোই লাগে। ওয়ান মাস্ট প্লে ফেয়ার। এভরিওয়্যার 50 miles over the countryside the smoke was rising from myriads of fires. myriad means যে a countless or extremely great number of people or things. তখন এই দেখো চারিদিকে ঠিক যেরকম ছবিতে তুমি দেখতে পাচ্ছ, এরকম প্রচুর পরিমাণে চারিদিকে সব তোমার স্মোক তৈরি করার জন্য বা ধোঁয়ার জন্য এরকম আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মাইলস এর পর মাইলস, 50 miles. মার্গারেট অ্যান্সার দ্য টেলিফোন কলস অ্যান্ড বেটুইন স্টুড ওয়াচিং দ্য লোকাস্ট। উনি টেলিফোনে এই সমস্ত অর্ডার দিলেন যে চারিদিকে 50 miles এরিয়া জুড়ে চারিদিকে তাড়াতাড়ি তোমরা কি করো, স্মোক রেডি করো বা স্মোক তৈরি করো বা আগুন জ্বালো। এবং মার্গারেট বেটুইন স্টুড ওয়াচিং দ্য লোকাস্ট, এবং মার্গারেট দাঁড়িয়ে ছিল এবং লোকাস্ট করছিল তাদের গতিবিধি, যে তারা কোন দিকে যাচ্ছে। নেক্সট, প্যারা 4, দ্য এয়ার ওয়াজ ডার্কেনিং। এবার যেহেতু লোকাস্ট অ্যাটাক হয়েছে, তো গোটা পরিবেশ তো একবার অন্ধকার নেমে আসবে। প্রথমে ইন্ট্রোডাকশন বলা হয়েছে যে লোকাস্ট কখনো একা অ্যাটাক করে না, দল বেঁধে অ্যাটাক করে। তো দল বেঁধে অ্যাটাক করলে কি হবে, সেখানে সবসময় অন্ধকার একটা নেমে আসবে। এই স্ট্রেঞ্জ ডার্কনেস, একটা অদ্ভুত ধরনের যেন অন্ধকার। ফর দ্য সান ওয়াজ ব্লাজিং, ইট ওয়াজ লাইক দ্য ডার্কনেস অফ এ ফায়ার। দেখো এটা যদিও সান ব্লাজিং ছিল, তবুও অন্ধকার, একটা অদ্ভুত অন্ধকার নেমে এসেছিল। ইট ওয়াজ লাইক দ্য ডার্কনেস অফ এ ফায়ার হোয়েন দ্য এয়ার গেটস থিক উইথ স্মোক। অন্ধকারটা ঠিক এরকম ছিল, একটা ক্লিয়ার স্বচ্ছ, দেখো এরকম বর্ণনা দিচ্ছে, ঠিক এরকম অন্ধকার ছিল যে প্রচুর পরিমাণে রোদ আছে, বাট সাথে সাথে প্রচুর পরিমাণে একটা ধোঁয়া উঠছে। তখন যেরকম অন্ধকার নেমে আসবে সেরকম একটা অন্ধকার নেমে এসেছিল মাটিতে। দ্য সানলাইট কামস ডাউন ডিস্টর্টেড এ থিক হট অরেঞ্জ। সানলাইট কিরকম নেমে আসছিল সেটা এখানে বলা হচ্ছে, ডিস্টর্টেড এন্ড থিক হট অরেঞ্জ। অপ্রেসিভ ইট ওয়াজ টু উইথ হ্যাভিনেস অফ স্টর্ম দ্য লোকাস্ট ওয়াজ কামিং ফাস্ট। একদম ঝড়ের মতো আসছে লোকাস্ট, খুব দ্রুত গতিতে। ক্লিয়ার? নেক্সট, নাও হাফ দ্য স্কাই ওয়াজ ডার্কেন্ড। পুরো আকাশটাই যেন অন্ধকার হয়ে গেছে। বিহাইন্ড দ্য রেডিশ ভেলস ইন ফ্রন্ট হুইচ ওয়ার দ্য অ্যাডভান্স গার্ডস অফ দ্য সোয়ার্মস, দ্য মেইন সোয়ার্মস সোড ইন ডেন্স থিক ক্লাউড রিচিং অলমোস্ট টু দ্য সান ইটসেলফ। তুমি ছবিতে যেমন দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে এবং প্রচুর রোদও আছে, পাশাপাশি তোমার অন্ধকারও আছে। তো এখানে কি বলা হচ্ছে, এখানে যে সমস্ত উপত্যকাগুলো ছিল বিহাইন্ড দ্য রেডিশ ভেল, এখানে রেডিশ ভেল কেন বলা হচ্ছে তুমি টাইমটা পরে জানবে। ঠিক দুপুর পেরিয়ে যাচ্ছে, ঠিক সেই টাইমে প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে, সূর্যের আলো ভালো আছে, সেই জন্য বলা হচ্ছে রেডিশ ভেল ইন ফ্রন্ট হুইচ আর দ্য অ্যাডভান্স গার্ডস অফ দ্য সোয়ার্ম। কর্নফিল্ডকে রক্ষা করার জন্য অনেকে আগে থেকে তার পদক্ষেপ গ্রহণ করছে। দ্য মেন সোয়ার্ম সোড ইন ডেন্স থিক ক্লাউড। আর যেগুলো ম্যাচিউরিটি বা পরিণত যে সমস্ত লোকাস্ট গুলো আছে সেগুলো খুব একসাথে এতটা ঘিঞ্জি পরিমাণে আছে যে তাদের দেখে মনে হচ্ছে মেঘ নেমে আসছে। রিচিং অলমোস্ট টু দ্য সান ইটসেলফ, এবং এতটাই তারা আকাশ জুড়ে আসছে যে মনে হচ্ছে তারা সূর্যের কাছে পৌঁছে গেছে। ক্লিয়ার? নেক্সট, মার্গারেট ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট শি কুড ডু টু হেল্প। মার্গারেট এবার অবাক হচ্ছে যে তার কি করা উচিত সাহায্যের জন্য। সি ডিড নট নো, সে বুঝতে পারছে না। কেন কি, আমি আবার বলছি, সে চেষ্টা করছে যে ফার্মারদের যে ল্যাঙ্গুয়েজ সেটা শেখার জন্য, যে এরকম সিচুয়েশনে কিভাবে সমস্ত কিছুকে ট্যাকেল করে বা বাঁচানো যায়। দেন আউট কেম ওল্ড স্টিফেন ফ্রম দ্য ল্যান্ড। এই মুহূর্তে সেন্টেন্সটা এরকম ভাবে পড়ো, দেন ওল্ড স্টিফেন কেম আপ ফ্রম দ্য ল্যান্ড। ওল্ড স্টিফেন ল্যান্ড থেকে এলো। উই আর ফিনিশড, মার্গারেট ফিনিশড। ওল্ড স্টিফেন হাল ছেড়ে দিয়েছেন, উনি এরপরে বলছেন মার্গারেট আমরা শেষ হয়ে গেলাম। দোজ বেগার্স ক্যান ইট এভরি লিফ অ্যান্ড ব্লেড অফ দ্য ফার্ম ইন হাফ অ্যান আওয়ার। এখানে বেগার্স বলতে কাদের বলা হচ্ছে, তোমার লোকাস্টদের। কেন কি, এটা
ধিৎকার করে বলছে যে ভিখারিগুলো সবকিছু খেয়ে ফেলেছে, তারা যেন কোনোদিন কিছু খেতে পায়নি, জাস্ট আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছুই যেন আমাদের শেষ করে দিল, আমাদের যা কর্ন ছিল সব কর্ন তারা খেয়ে ফেললো। নেক্সট, এন্ড ইট ইজ অনলি আর্লি আফটারনুন, জাস্ট আফটারনুনের আগে, ইফ উই ক্যান মেক এনাফ স্মোক, যদি আমরা যথেষ্ট পরিমাণে ধোঁয়া তৈরি করতে পারি, মেক এনাফ নয়েজ টিল দ্য সান গোজ ডাউন, সূর্য অস্ত যাওয়ার আগে প্রচুর পরিমাণে যদি আমরা সাউন্ড করতে পারি, দ্যাট মিনস ওই টিন ক্যানের সাউন্ড বা যে কোনো ড্রামের সাউন্ড, দে উইল সেটেল সামওয়্যার এলস পারহ্যাপস, তাহলে হয়তো তাদের অন্য কোথাও চলে যাওয়ার সম্ভাবনা থাকে, একটা পসিবিলিটি, যেটা ওল্ড স্টিফেন বলছে। এন্ড দেন গেট দ্য কেটেল গোয়িং, ইট ইজ থার্স্টি ওয়ার্ক দিস, বলছে এটা খুবই একটা টাফ ওয়ার্ক এবং এটা আমাদের করতে হবে। প্যারা 5, সো মার্গারেট ওয়েন্ট টু দ্য কিচেন, মার্গারেট এরপর কিচেনে যাচ্ছে এন্ড স্টকড আ ফায়ার, এরপর মার্গারেট কি করছে, আগুন জ্বাললো এন্ড বয়েলড দ্য ওয়াটার, এবং ওয়াটার গরম করছে। Now on the tin roof of the kitchen she could hear the thunds. Thuds means হচ্ছে heavy sound, thuds and bangs of falling locust. উনি তখন শুনতে পাচ্ছেন on the tin roof, টিনের যে ছাদ ছিল সেই ছাদে কিচেনের, of the kitchen she could hear, উনি শুনতে পাচ্ছেন the thuds মানে হচ্ছে সাউন্ড, কিসের সাউন্ড, and bangs of the falling locust, লোকাস্ট সব হুড়মুড় হুড়মুড় করে পড়ছে। or a scratching slither, slither means হচ্ছে move unsteadily as one skidded down, skidded means হচ্ছে slipped side away, এবং উনি এটাও শুনতে পাচ্ছেন যে সাইড ওয়েতে লোকাস্ট গুলো পড়ছে। here were the first of them, এই যে চলে এসেছে প্রথম, from down the lands came the beating and banging and clanging of 100 petrol tins and baits of metal, শুনতে পাচ্ছেন উনি কি শুনতে পাচ্ছেন, from the down on the land, ল্যান্ড থেকে যেন আসছে, কি আসছে, came down আসছে, the beating and banging and clanging of 100 petrol tins, পেট্রোল টিনসের আওয়াজ, অর্থাৎ তারা সবাই যেন পেট্রোল টিনসে আঘাত করছে এবং যথেষ্ট পরিমাণে নয়েজ তৈরি করছে এবং মেটাল বা ধাতু দিয়ে আঘাত করছে যাতে লোকাস্টদের তাড়ানো যায়, এই আওয়াজগুলো কিন্তু শুনতে পাচ্ছেন জাস্ট মার্গারেট। স্টিফেন impotently wait while one petrol tin was filled with tea, উনি ওয়েট করে আছেন যে একটা পেট্রোল টিনকে টি দিয়ে পরিপূর্ণ করতে হবে, hot sweet and orange colored and the other with water, দুটো টিন একটা জলে পরিপূর্ণ হতে হবে এবং একটা টিয়ে পরিপূর্ণ হতে হবে। in the meantime, সেই সময় he told Margaret about the 20 years back he was eaten out, মার্গারেটকে একটা উনি কথা শোনাচ্ছেন যে প্রায় 20 বছর আগে আমি একবার এইভাবে দেউলিয়া হয়ে গিয়েছিলাম, ব্যাংক্রাফট হয়ে গিয়েছিলাম, কেন কি লোকাস্টরা অ্যাটাক করেছিল এবং সবকিছু খেয়ে ফেলেছিল, মেড ব্যাংক্রাফট বাই দ্য লোকাস্ট আর্মিজ, এই লোকাস্ট আর্মিদের দ্বারা আমি ব্যাংক্রাফট হয়ে গিয়েছিলাম, এটা ঘটেছিল 20 বছর আগে। এন্ড দেন স্টিল টকিং, তারপরে বলছে হি হোস্টেড আপ দ্য পেট্রোল ক্যানস, উনি পেট্রোল ক্যান ধরেছিলেন, ওয়ান ইন ইচ হ্যান্ড, দুটো হাতে, বাই দ্য উড পেজ সেট কর্নার ওয়াইজ অ্যাক্রস ইচ, অর্থাৎ একটা উডের দণ্ডর সাথে বা উডের ডান্ডার সাথে দুদিকে একটা পেট্রোল ক্যান ছিল। এন্ড জগড অফ ডাউন টু দ্য রোড অন দ্য থার্স্টি লেবারার্স, এবং জগড মিন্স হচ্ছে মুভিং স্লোলি, এবং আমি সেই রোড ধরে যাচ্ছিলাম ধীরে ধীরে কাদের দিকে, টু দ্য থার্স্টি লেবারার্স এর দিকে, কেন, তাদের খাওয়ানোর জন্য। বাই নাও দ্য লোকাস্ট ওয়ার ফলিং লাইক হেল অন দ্য রুফ অফ দ্য কিচেন, এরপরে ঘটনাটা দেখো, লোকাস্ট গুলো যেন ছাদের উপরে পড়তে লাগলো, মনে হচ্ছে যেন হেল অর্থাৎ তুষারপাত, বরফ হচ্ছে। ইট সাউন্ডেড লাইক হেভি স্টর্ম, আর চড়বড় চড়বড় করে ঝড় আসার মতো একটা আওয়াজ হচ্ছে। মার্গারেট লুকড আউট এন্ড স দ্য এয়ার ডার্ক উইথ এ ক্রিস ক্রস অফ দ্য ইনসেক্টস, ইনসেক্টের কারণে উনি যখন বাইরের দিকে তাকাচ্ছে তখন দেখছে পুরো আকাশ একবারে অন্ধকার হয়ে গেছে। এন্ড সি সেট হার টিথ এন্ড ran out into it, সে দাঁতে দাঁত চিপে সে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে এলো। হোয়াট দ্য ম্যান কুড ডু, যেটা মানুষের করে, যেটা পুরুষরা করে থাকে, সি কুড, সে সেটাই করেছিল। ওভারহেড দ্য এয়ার ওয়াজ থিক লোকাস্ট এভরিওয়্যার, এবং তার মাথার উপরে উনি দেখছেন যে একদম গিজগিজ করছে লোকাস্টের ফলে, চারিদিকটা যেন অন্ধকার হয়ে গেছে, যেদিকে তাকাচ্ছেন শুধু লোকাস্ট। আমরা জাস্ট কোনো মৌমাছির দল যখন উড়ে যায় সেটা দেখে আমরা অবাক হয়ে যাই, তাহলে যখন কয়েক লক্ষ লোকাস্ট একসঙ্গে অ্যাটাক করে তুমি তখন ভেবে নাও তাহলে কিরকম হতে পারে। তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে ছাদের উপরে ঠিক এর থেকেও বেশি লোকাস্ট অ্যাটাক হয়েছে মার্গারেটের কিচেনে। দ্য লোকাস্ট ওয়ার ফ্লপিং এগেইনস্ট হার এন্ড সি ব্রাস্ট দেম অফ, লোকাস্ট তাকে ধরেছে, একদম কিরমির করে তাকে ধরেছে, কিরকম ভাবে তুমি ছবিতে দেখতে পাচ্ছ ঠিক ওইভাবে ধরেছে, এবং কামড়াচ্ছেও, হয়তো তার লোকাস্টের যে পা গুলো আছে সে পায়ে তার কাঁটা ফুটছে, এবং সে চেষ্টা করছে সি ব্রাস্ট দেম অফ, অর্থাৎ ছেড়ে ফেলার চেষ্টা করছে। হেভি রেড ব্রাউন ক্রিয়েচার্স, ভয়ঙ্কর একটা ক্রিয়েচার্স, লুকিং অ্যাট হার উইথ দেয়ার বিটি ওল্ড ম্যানস আইজ হোয়াইল দে ক্লাঞ্চ উইথ হার্ড স্ক্রেটেড লেগস,
এবং কি দেখছে যে লোকাস্টের যে চোখগুলো যেন বড় বড় হয়ে আছে। যখন when they clutch, যখন তারা ঝুলে আছে with the hard scarrated legs, তাদের সেই কাঁটা যুক্ত যে পাগুলো দিয়ে যখন তারা ঝুলছে তখন দেখতে পাচ্ছে যাদের চোখগুলো যেন বড় বড় মানুষের মতন। she held her breath with disgust, একদম বিরক্তির ছলে সে নিজের নিঃশ্বাস ধরে আছে, মানে এক নিঃশ্বাসে যেটা বলা হয় ran through into the house, সে বাড়িতে ছুটে যাচ্ছে। there it was even more like being a heavy storm, এবং বলছে এটা তো ভয়ঙ্কর ঝড়ের থেকেও আরো অনেক কিছু। নেক্সট, the iron roof overfitting, যেটা আয়রন রুফ ছিল তার উপরে দুমদুম করে পড়ছে। এই যতগুলো ছবি তুমি এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম ছবি আমাদের ইন্ডিয়ার ছবি, কেন কি 2020-তে যখন ইন্ডিয়াতে অ্যাটাক হয় মহারাষ্ট্রের সাইডে, সেই ছবিগুলো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। দ্য ক্ল্যামার অফ দ্য আয়রন ফ্রম দ্য ল্যান্ড ওয়াজ লাইক থান্ডার, এবং ল্যান্ডে তাদের শস্য বাঁচানোর জন্য যে ফার্মার্সরা তাদের টিন বা লোহার কোনো ড্রামে আঘাত করছিল বা কোনো ড্রামে আঘাত করছিল, সেই আওয়াজটা যেন থান্ডারের মতো আসছিল, অর্থাৎ বজ্রপাতের মতো। লুকিং আউট, অল দ্য ট্রিজ ওয়ার কোয়ার অ্যান্ড স্টিল, মানে সমস্ত গাছপালাগুলো একটা অদ্ভুত লাগছিল। ক্লোটেড উইথ ইনসেক্ট, ক্লোটেড মিনস হচ্ছে একদম যেন জমে যাওয়া। কিসে জমে গেছে না এই লোকাস্টের দ্বারাই জমে গেছে। দেয়ার বাউজ, ডালপালাগুলো ওয়েভড টু দ্য গ্রাউন্ড, একদম মাটিতে ঝুঁকে পড়েছে। দ্য আর্থ সিঙ্কড টু বি মুভড, আর্থ গুলো যেন মনে হচ্ছে যে গোটা পৃথিবীটা হাঁটতে শুরু করেছে। অর্থাৎ লোকাস্টের পরিমাণ বা লোকাস্টের ঝাঁকের পরিমাণ এতটাই বেশি ছিল যে লোকাস্ট গুলো যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে মনে হচ্ছে পৃথিবীটা তাদের সঙ্গে চলে চলে যাচ্ছে। লোকাস্ট ক্রলিং এভরিওয়্যার, চারিদিকে লোকাস্ট গুলো। ক্রলিং মিনস হচ্ছে হামাগুড়ি দেওয়া। সি কুড নট সি দ্য ল্যান্ডস এট অল, মাটি দেখা যাচ্ছে না। সো থিক ওয়াজ দ্য সোয়ার্ম, মানে এত পরিমাণে লোকাস্ট অ্যাটাক হয়েছে এবং এত পরিমাণে লোকাস্ট এসছে যে মাটি পর্যন্ত দেখা যাচ্ছে না, যেন চারিদিকে যেন লোকাস্টের উপরে দাঁড়িয়ে আছে। নেক্সট, টুয়ার্ডস দ্য মাউন্টেন ইট ওয়াজ লাইক লুকিং ইনটু ড্রাইভিং রেন, মাউন্টেনের দিকে মনে হচ্ছে যেন বৃষ্টি আসছে। ইভেন অ্যাজ সি ওয়াচড, যখন উনি দেখছেন, দ্য সান ওয়াজ ব্লটেড আউট উইথ এ ফ্রেশ অন রাশ অফ দেম। অন রাশ মিনস হচ্ছে সার্জিং রাশ ফরওয়ার্ড, আর ব্লটেড আউট মিনস হচ্ছে ওয়াইফ আউট। দ্য সান ওয়াজ ব্লটেড আউট, সূর্য যেন মুছে যাচ্ছে, সূর্যকে দেখা যাচ্ছে না। উইথ এ ফ্রেশ অন রাশ অফ দেম, তারা যখন এগিয়ে আসছে তাদের আগমনে যেন সূর্যকে দেখা যাচ্ছে না, সূর্য ঢাকা পড়ে যাচ্ছে। ইট ওয়াজ এ হাফ নাইট, মাঝরাত নেমে এসছে। এ পারভার্টেড ব্ল্যাকনেস, পারভার্টেড মিনস হচ্ছে ডিস্টর্টেড, মানে একটা অবিচ্ছেদ্য একটা অন্ধকার নেমে এসছে। দে কেম এ শার্প ক্র্যাক ফ্রম বুশ, এ ব্রাঞ্চ হ্যাড স্ন্যাপড অফ, তারা এতটা পরিমাণে গাছে চেপেছে যে গাছের ডালগুলো, এ ব্রাঞ্চ হ্যাড স্ন্যাপড অফ, গাছের ডালগুলো মাটিতে ঝুঁকে পড়ছে, আবার ভেঙেও যাচ্ছে তাদের ওয়েটে। দেন অ্যানাদার, তারপরে আরেকটা গাছের ডাল ভেঙে পড়লো। এ ট্রি ডাউন দ্য স্লোপ লেইনড ওভার অ্যান্ড সেটেলড হেভিলি টু দ্য গ্রাউন্ড, এই ছবিতে তুমি দেখতে পাচ্ছ যে গাছে এত পরিমাণে লোকাস্ট পড়েছে যে যাতে মনে হচ্ছে যে গাছগুলো যেন একদম মাটির সাথে মিশে গেছে, কি গাছও তাদের ওয়েট সহ্য করতে পারছে না। কিছু কিছু গাছের ডাল তো আবার হুড়মুড় করে ভেঙে পড়েও যাচ্ছে। নেক্সট, থ্রু দ্য হেল অফ ইনসেক্টস এ ম্যান কেম রানিং, এই ইনসেক্টের মধ্য দিয়ে একটা মানুষ ছুটে আসছে। মোর টি মোর ওয়াটার ওয়াজ নিডেড, তখন বলছে কে এটা? ওল্ড স্টিফেন, মনে আছে ওল্ড স্টিফেন? উনি নিয়ে গিয়েছিলেন সেই চায়ের ক্যান এবং তোমার জলের ক্যান পাত্র, সেগুলো নিয়ে গিয়েছিলেন। উনি আবার ছুটে আসছেন এবং বলছেন আরো চাই আরো চাই। সি সাপ্লাইড দেম, আর মার্গারেট এগুলো সাপ্লাই দিয়ে যাচ্ছে। সি কেপ দ্য ফায়ারস স্টকড অ্যান্ড ফিল্ড টেন্স উইথ লিকুইড অ্যান্ড দেন ইট ওয়াজ 4 ইন দ্য আফটারনুন, এরকম করতে করতে বেলা 4টে বেজে গেছে। অ্যান্ড দ্য লোকাস্ট হ্যাড বিন পোরিং অ্যাক্রস ওভার ইট ফর এ কাপেল অফ আওয়ার্স, আর মাথার উপরে যেন ঘন্টা পর 2 ঘন্টা ধরে হুড়মুড় করে লোকাস্ট গুলো পড়তে শুরু করলো। তুমি দেখতে পাচ্ছ ছবিতে যে কিরকম ভাবে লোকাস্ট গুলো মরে পড়ে আছে। নেক্সট, আপ কেম ওল্ড স্টিফেন এগেন, সেন্টেন্সটা এরকম ভাবে পড়ো, ওল্ড স্টিফেন কেম আপ এগেন, ওল্ড স্টিফেন আবার এলো। ক্রাঞ্চিং লোকাস্ট আন্ডার ফুট উইথ এভরি স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপে যেন পায়ের নিচে যে লোকাস্ট গুলো পড়ছিল সেগুলো ক্রাঞ্চিং কর্মর কর্মর আওয়াজ হচ্ছিল। লোকাস্ট ক্লেঞ্চিং অল ওভার হিম, এবং তাকে যেন লোকাস্ট একদম কিরমির করে ধরে আছে, ঝুলে আছে। ক্লাঞ্চিং টাইট ফিট ভাবে ধরে আছে, ফিটিং ক্লোজলি টু দ্য বডি। ক্রাশিং এন্ড সুয়ারিং ব্যাঙ্গিং উইথ হিজ ওল্ড হ্যাট ইন দ্য এয়ার, আর তার থেকে রক্ষা পাওয়ার জন্য ওল্ড স্টিফেন কি করছে, তার যে টুপিটা ছিল মাথায় সেটা টুপিটা দিয়ে বাতাসে নাড়াচাড়া করছে যাতে টুপির আঘাতে তারা তাকে অ্যাটাক করতে না পারে। এট দ্য ডোরওয়ে, দরজায়, হি স্টপড ব্রিফলি, সে জাস্ট কয়েক মুহূর্তের জন্য থামলো। হেস্টলি পুলিং এট দ্য ক্লিঞ্চিং ইনসেক্ট অ্যান্ড থ্রোয়িং দেম অফ, তার গায়ে যতগুলো তোমার লোকাস্ট ছিল সেগুলো কি করলো, সে নিল, ছুড়ে ফেলে দিল, মানে তুলে ফেলে দিল যেগুলো ঝুলছিল ক্লাঞ্চিং। দেন হি ফ্লগড ইনটু দ্য লোকাস্ট ফ্রি লিভিং রুম, এবং লিভিং রুমও তার লোকাস্টে পরিপূর্ণ হয়ে যায়। সে সেগুলোকে কি করলো, গোটা লিভিং রুমটা লোকাস্ট ফ্রি করলো। দ্যাট মিনস গোটা লিভিং রুমটা পরিষ্কার করলো যেটা লোকাস্টে পরিপূর্ণ ছিল। আই হোপ এই পর্যন্ত যতটা পড়ানো হলো বা যতটা আজকে আলোচনা করা হলো তুমি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কোথাও তোমার অসুবিধা থেকে থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।